হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েসেল চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির সেমিস্টার 2 সিসি 2.3 লাস্ট মিনিট সাজেশন। খুবই কম প্রশ্ন আছে আমার, দুটো প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে কোশ্চেন রাখা হয়েছে। ইউনিট 1, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, কমলাকান্তের দপ্তর গ্রন্থে হাস্যরসের নানা ধারায় বৈচিত্র্য কীভাবে ভাষা পেয়েছে গ্রন্থ অবলম্বনে জানো। এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন যেটা আসছে সেটা আমরা এখনই বলছি। 2 নম্বর প্রশ্ন, পতঙ্গ রচনায় মানব মন সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ভাবনার কী পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইউনিট আমাদের কভার হয়ে যাচ্ছে। এবারে আমরা পরের ইউনিটে যাব। সেকেন্ড ইউনিট, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে দুটি কোশ্চেন রাখা হয়েছে। জীবন স্মৃতির আত্মকাহিনী কীভাবে কতটা সার্থক বলে তুমি মনে করো, এই কোশ্চেনটা দেখবে। আর পরের কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড নম্বর কোশ্চেন, জীবন স্মৃতি থেকে শৈশব, কিশোর এবং প্রথম জীবনে জ্যোতিদাদার সঙ্গ সান্নিধ্য রবীন্দ্রনাথকে কতটা প্রভাবিত করেছিল জীবন স্মৃতি অবলম্বনে জানাও। তাহলে এই দুটো কোশ্চেনটা তোমরা দেখে যাবে। তাহলে আমাদের এই ইউনিটটা কভার হয়ে যাচ্ছে। পরের ইউনিট 3, আবু শহীদ আয়ুব, আধুনিকতা ও রবীন্দ্রনাথ ঠাকুর। দুটো কোশ্চেন, সেটা হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে, আয়ুব শ্রয়নীতি বলতে কি বুঝিয়েছেন, পঠিত প্রবন্ধ অবলম্বনে বুঝিয়ে বলো। তাহলে এই কোশ্চেনটা দেখে যাবে। এই ইউনিট থেকে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আয়ুব বদলারকে কেন আধুনিক কবিতার প্রতীকত বলে মনে করছেন এবং তার সাথে রবীন্দ্রনাথকে তুমি কি আধুনিক কবি হিসেবে চিহ্নিত করবে। পরের ইউনিট 4 নম্বর ইউনিট, সুধা ভট্টাচার্য সম্পাদিত মেয়েদের ভাবনামূলক গদ্য। এখানে দুটো কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের হিন্দু মুসলমান প্রবন্ধ অবলম্বনে সরলা দেবীর স্বদেশ ভাবনার পরিচয় দাও। তাহলে হয়ে গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যাওয়া যাক। সেকালে নারীদের যে সমস্যাগুলির কথা দেবী তার হিন্দু মহিলা দিগের হেনস্থা প্রবন্ধে উল্লেখ করেছেন তার গ্রহণযোগ্যতা বুঝিয়ে দাও। এইভাবে ভিডিওটা সমাপ্ত করলাম। আশা করি উপকৃত হবে।